নমস্কার, সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওটি হলো দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জীবন বৃত্তান্ত। তা সংক্ষিপ্ত আকারে আমি পাঠ করব, যা স্ক্রিনে দেওয়া হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কথায় বলে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কালো স্রোতে ভেসে চলেছে মানব প্রবাহ। যুগ যুগ ধরে কত মহাপুরুষদের আবির্ভাব হয়ে চলেছে প্রাকৃতিক নিয়মে। সময়ের প্রয়োজনে কত দেশপ্রেমী ও কত নেতার আবির্ভাব, তার হিসেব রাখার লোক বড় কম। ঊনবিংশ শতকে যখন ভারতবর্ষের বুকে চলেছে ইংরেজদের নির্মম অত্যাচার আর অকল্পনীয় শোষণ, এই শোষণ ও শাসনের মূলে কুঠারাঘাত করতে ভারতমাতার পরাধীনতার শৃঙ্খল মোচনে আবির্ভূত হয়েছিলেন বীর সৈনিকের দল। তাঁদের অন্যতম বীরেন্দ্রনাথ শাসমল। বীর ইন্দ্রনাথ, সত্যিকারে বীর ইন্দ্রের মতো শক্তিশালী আর অনাথের নাথ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার কিছু পূর্বে 1881 খ্রিস্টাব্দের 26শে অক্টোবর, বাংলা 9 কার্তিক 1288 সালে কাঁথি মহকুমার দেশপ্রাণ ব্লকের চণ্ডীভেটি গ্রামে বিখ্যাত জমিদার শাসমল পরিবারে বীরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। বীরেন্দ্রনাথের পিতা বিশ্বম্ভর শাসমল উদার চেতা জমিদার। মা আনন্দময়ী সার্থকনামা মহিষী মহিলা ছিলেন। সেকালের জাতপাত, অশিক্ষা, কুসংস্কারের জর্জরিত সমাজে আনন্দময়ী ছিলেন এক মূর্তিময়ী প্রতিবাদের প্রতীক। তিনি অকাতরে সর্বস্তরে গরিব দুঃখী মানুষদের অর্থদান করতেন। পরবর্তীকালে বীরেন্দ্রনাথ তার মায়ের কাছ থেকে এই গুণগুলি পেয়ে তিনি দীননাথ হয়ে উঠেছিলেন। তিনিও বিদ্যাসাগরের মতো গরিব ছাত্রদের অর্থ, বই, এমনকি কাপড় পর্যন্ত দান করতেন। বীরেন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন মানব সেবায় ব্রতী হতে ও স্বদেশের জন্য প্রাণ উৎসর্গ করতে। প্রায় 11-12 বছর বয়স পর্যন্ত গ্রাম্য পাঠশালায় তিনি পড়াশোনা করেছেন। তারপর কাঁথি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে পড়াশোনা করেছেন কাঁথির নিজস্ব বাড়িতে থেকে। কাঁথি হাই স্কুল থেকে এন্ট্রান্স পাস করে কলকাতার মেট্রোপলিটন কলেজে ভর্তি হন। পরে সুরেন্দ্রনাথের আকর্ষণে রিপন কলেজে পুনরায় ভর্তি হলেন। জাতিভেদের বিরুদ্ধে ছোটবেলা থেকে ছেলেদের মনকে প্রতিবাদী করে তোলার উদ্দেশ্যে ছোটদের জ্ঞানোদয় নামে একখানি বই রচনা করেন। কলেজ জীবনে বীরেন্দ্রনাথ দেশের ও দশের সেবার কাজে আত্মনিয়োগ করেন। তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে পাড়ি দিলেন মা ও দাদার অনুমতি নিয়ে। সেখান থেকে আমেরিকা, পরে ইউরোপ ও জাপান পরিভ্রমণ করেন। 1904 খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পাশ করে স্বদেশে প্রত্যাবর্তন করেন। স্বদেশে ফিরে ব্যারিস্টারি করতে আরম্ভ করেন কলকাতায়। 2 বছর পরে তিনি হাইকোর্ট পরিত্যাগ করে মেদিনীপুরে আইন ব্যবসায় যুক্ত হন। ওকালতি পড়াকালীন 1901 খ্রিস্টাব্দে কংগ্রেস সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যোগ দেন। 1905 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথের নেতৃত্বে বঙ্গভঙ্গ আন্দোলনে যোগ দিয়েছিলেন। গ্রামে গঞ্জে শহরে সদলবলে স্বদেশী প্রচারে গিয়েছেন। স্বদেশী দ্রব্য প্রতিষ্ঠান, বিদেশি দ্রব্য বর্জন ছিল স্বদেশী আন্দোলনের মূল মন্ত্র। বীরেন্দ্রনাথ খুব অল্প সময়ের মধ্যে রাজনৈতিক, সামাজিক ও বহু জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করেন। মেদিনীপুরবাসীর কাছে অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেন। পণ্ডিত মতিলাল নেহেরু, আদর্শ প্রফুল্লচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাসের পরেই যজ্ঞে যেমন নেতৃত্ব দিয়েছিলেন, তেমন আন্দোলনের বৌদ্ধিক শক্তিকে জাগিয়ে তোলার লক্ষ্যে তিনি কলম ধরেছিলেন। অসহযোগ আন্দোলনকে অহিংসা সত্যাগ্রহে পরিণত করার দিকে গান্ধীজি যে নির্দেশিকা ঠিক করেছিলেন, তা সঠিকভাবে বীরেন্দ্রনাথ মেনে চলতেন। 1913, 1920 ও 1926 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার প্রবল বন্যায় বহু ঘরবাড়ি ধ্বংস হয় এবং জীবনহানি হয় বহু মানুষের ও গৃহপালিত জীবজন্তুর ক্ষয়ক্ষতি হয়। তিনি তাদের করুণ আর্তনাদে খুব দুঃখিত হন। তাই তিনি এক সেবক দল গঠন করে জনসাধারণের নিকট থেকে অর্থ সংগ্রহ করে তাদের পাশে গিয়ে সাহায্য করেন। ধনীর সন্তান হয়েও তিনি দুর্গম অঞ্চলে কোথাও নৌকায়, কোথাও পায়ে হেঁটে গিয়ে জনসেবা করেছেন।
বীরেন্দ্রনাথ বুঝেছিলেন দেশবাসীকে প্রকৃত মানুষ করতে হলে শিক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন দরকার। তিনি কাঁথি শহরে জাতীয় বিদ্যালয় স্থাপন করেন। স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য চণ্ডীভেটির আদিবাড়িতে একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। তমলুক মহকুমায় অনন্তপুর ও কাঁকুড়দহে জাতীয় বিদ্যালয় স্থাপন করেন। তিনি কংগ্রেসের সম্পাদক হয়ে জাতীয় বিদ্যালয়গুলির উন্নতি ও নতুন বিদ্যালয় স্থাপনের কাজে হাত দেন। এই বিদ্যালয়গুলিতে চরকা, তাঁত, সেলাই, কাঠের কাজ শেখানো হতো। মাস্টার দাস সূর্য সেন, যতীন্দ্রনাথ দাস, চিত্তরঞ্জন দাস, বীরেন্দ্রনাথ শাসমল প্রভৃতির নেতৃত্বে তৎকালীন ছাত্র সমাজ জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই তো তিনি 6 মাস প্রেসিডেন্সি জেলে বন্দিও ছিলেন। বাংলায় তিনি কালো ষাঁড় নামে পরিচিতও ছিলেন। তাঁর ব্যক্তিত্বের স্বাক্ষর ছিল উচ্চশির উচ্চে রাখা। মৃত্যুর কয়েক বছর আগে তিনি তাঁর এক উইলে লেখেন, জীবিতাবস্থায় আমি যে শির কাহারও নিকট অবনত করি নাই, মৃত্যুর পরেও যেন আমার সেই শির অবনমিত করা না হয়। আমাকে যেন মৃত্যুর পর দণ্ডায়মান অবস্থায় সৎকার করা হয়। 1934 খ্রিস্টাব্দে 14 নভেম্বর মেদিনীপুর থেকে কলকাতা ফেরার পথে সন্ন্যাস রোগে তিনি আক্রান্ত হন। অবশেষে 24শে নভেম্বর মুকুটহীন সম্রাট বীরেন্দ্রনাথ রাত্রি 3টায় অমরধামে যাত্রা করলেন। তাঁর নিজ উইলের লেখা মতো কেওড়াতলা মহাশ্মশানে তাঁকে ঊর্ধ্বশিরে দাহ করা হয়। বিদ্রোহী কবি কাজী নজরুলের ভাষায়, বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। হে বীর দেশপ্রেমিক, তোমার আশিস ঝরে পড়ুক সবার মাঝে। হে দেশপ্রাণ, তোমার কাছে প্রার্থনা, তোমার আসন শূন্য আজি। হে বীর পূর্ণ করো। স্বাধীনতা সংগ্রামী বীরেন্দ্রনাথ আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি রেখে গেছেন নির্ভীকতা ও আত্মমর্যাদাবোধের এক অবিচল আদর্শ, পরদুঃখ কাতরতা ও দেশের জন্য আত্মনিবেদনে এক মহৎ উত্তরাধিকার। বীরেন্দ্রনাথকে বলা হতো দেশপ্রাণ। দেশ যার প্রাণ, কিংবা যিনি দেশের প্রাণ, সেই অর্থে দেশপ্রাণ। চির উন্নতশীর খাঁটি বাঙালি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল তাই বিশ্ববাসীর কাছে চিরস্মরণীয় হয়ে রইলেন। ভুল ত্রুটি থাকলে আমি ক্ষমা প্রার্থী। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।